তো আমাদের হচ্ছে এখন যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দুইটাই হচ্ছে কি কম্বিনেশনাল সার্কিট, আমরা এর আগে পড়ে আসছি কম্বিনেশনাল সার্কিটের একটা অংশ। তো আমরা জাস্ট খালি এটাকে একটু রিভাইজের কাজ হিসাবে ব্যবহার করব, ঠিক আছে? আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন বা অনেকেই অনেক জায়গাতে খুব ক্লিয়ারলি পড়েননি, তো আমরা এটা একটু দেখে নিই। ওকে, কম্বিনেশনাল সার্কিট সম্পর্কে তো আমরা সবাই মোটামুটি জানি যে একাধিক সার্কিটের কম্বাইন করে, একাধিক লজিককে কম্বাইন করে যে সার্কিটটা তৈরি হয় সেটা থেকে আমরা একাধিক আউটপুট পেতে পারি, সেটাকে আমরা কম্বিনেশনাল সার্কিট বলি, তাই না? তো এইখানে আমরা এখন যেটা পড়বো সেটার নাম হচ্ছে হাফ অ্যাডার। তো হাফ অ্যাডার সার্কিটের মধ্যে আমাদের দুইটা এসেনশিয়াল জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? দুইটা এসেনশিয়াল জিনিস। হাফ অ্যাডারের ইনপুট কয়টা হবে? টু বাইনারি ইনপুট, আর আউটপুট কি হবে? টু বাইনারি আউটপুট। তো হাফ অ্যাডারে কখনোই আপনার হচ্ছে সিঙ্গেল আমাদের বাইনারি নাম্বার হচ্ছে থাকতে হবে, কখনোই ডাবল মানে সিঙ্গেল বিটে থাকতে হবে, কখনোই দুইটা বিট, তিনটা বিট বা চারটা বিটের বাইনারি হওয়া যাবে না। তো এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? যেমন হচ্ছে জিরোকে আমরা এই তিনটা বিটের বাইনারিতে তিনটা জিরো দিয়ে লিখতে পারি, আবার সেম সিঙ্গেল বিটের বাইনারিতে আমরা জিরোকে শুধুমাত্র জিরো দিয়ে লিখতে পারি না? পারি তো নাকি? তো এই এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র দুইটা বিট আমাদের জাস্ট সিঙ্গেল বিট আমাদের ইনপুট হিসেবে থাকবে এবং সিঙ্গেল বিট আমাদের আউটপুট হিসেবে থাকবে। তো সেই হিসাবে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুট হবে দুইটা এবং আমরা আউটপুট পাবো দুইটা। আর হাফ অ্যাডার, এটা যদি ধরেন আমাদের হাফ অ্যাডারের সার্কিট হয়, আমি রাফ ভাবে ড্র করে দিচ্ছি, যদি এটা আমাদের হাফ অ্যাডারের সার্কিট হয় তাহলে আমাদের ইনপুট হবে দুইটা এবং আউটপুট হবে দুইটা। তো এই আউটপুট আবার কি কি হবে? আউটপুট হবে দুইটা, একটা হবে ক্যারি আর একটা হচ্ছে সাম। তো আমরা হচ্ছে ক্যারি বলতে কি বোঝায় বলেন তো? আমরা নর্মালি আমরা তো সবাই নাম্বার সিস্টেম জানি। প্রথমটা কি? ডেসিমাল নাম্বার, তারপরে হচ্ছে বাইনারি, তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল, তারপরে আরো অনেক নাম্বার আছে না যেগুলো আমরা ইউজ করি। তো নর্মালি আমরা কি নাম্বার ইউজ করি? নর্মালি 1 2 3 4, এটা কি নাম্বারের এক্সাম্পল বলেন তো? ডেসিমেল স্যার। Decimal. এটার বেস কত? 10 sir. 10 রাইট। তো আমরা যদি ধরেন এরকম ভাবে যদি 12-র সাথে 9-কে যদি আমরা অ্যাড করি, যোগ করি, তাহলে আমাদের কি হচ্ছে? 9 আর 2 কত? 11। 11 11-র আমরা কি 1 বসাই দিলাম, আমাদের হাতে কি থাকলো তাহলে? carry 1 এই এক কি? carry আর এটা কি? এটা sum এটা হচ্ছে সাম। আর 1 আর 1 2 করে যোগ করলে কত হলো? 2। তাহলে টোটাল এটার আনসারটা কত হলো? 2 1। কিন্তু আমরা এখানে ক্যারি কত পাইলাম? 1 পাইলাম। এটা আমরা মনে রাখবো। তো ক্যারি আর সামের কনসেপ্ট আমরা সবাই জানি না? ওকে, তো আমরা এটা যেহেতু মোটামুটি জানি, সো আমরা সরাসরি আমাদের এক্সাম্পলে চলে যাইতে পারি, ঠিক আছে? তো এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আমাদের কন্ডিশন কি? আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে সিঙ্গেল বিটের দুইটা ইনপুট থাকবে এবং আমরা আউটপুট কি পাবো? সিঙ্গেল দুইটা আউটপুট পাবো, সিঙ্গেল বিটের দুইটা আউটপুট পাবো। এটা বাইনারি নাম্বার হইতে হবে, অন্য নাম্বার হইলে কিন্তু হবে না। ওকে, বুঝতে পারছি আমরা এতটুকু? তো এখন আমরা সিঙ্গেল বিটের যদি দুইটা নাম্বার হয় তাহলে দুইটা নাম্বারের কম্বিনেশন কি কি হইতে পারে? আমরা কি জানি? 0 0 হইতে পারে, 0 0 হইতে পারে, 0 1 হইতে পারে, 1 0 হইতে পারে, 1 আর 1 হইতে পারে, ঠিক আছে? যেহেতু বাইনারি নাম্বারের কেন এই দুইটার কম্বিনেশন আসবে, তার কারণ বাইনারি নাম্বার আমরা বাই ডিফল্ট জানি যে বাইনারি নাম্বার 0 আর 1, 0 আর 1 এর বাইরে কোনো বাইনারি নাম্বার এক্সিস্ট করে না, তাই তো? আবার যদি এইটা আমাদের ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে হতো তাহলে কিন্তু আমরা শুধু দুইটা নাম্বার বললেই কিন্তু আমরা কনফিউজ হয়ে যাইতাম, যেহেতু ডেসিমাল নাম্বারে আমাদের 0 থেকে 9 পর্যন্ত আমাদের আছে, ডিজিট আছে, তাই না? কিন্তু বাইনারিতে 0 আর 1 ছাড়াতে কোনো ডিজিট নাই, আছে? তো আমরা এখানে প্রথম এ আর বি এর ক্ষেত্রে আমরা 0 এবং 1 এর কম্বিনেশন, তাহলে আমরা কয়টা কম্বিনেশন পেতে পারি? সম্ভাব্য কম্বিনেশন কয়টা হবে যদি দুইটা নাম্বার হয় বলেন তো? স্যার চারটা হবে 0 1 2 3। আমরা যদি ইয়া ভাবে ধরি 0 0 0 1 1 0 1 1, এই 1 1 মানে কি? আমরা যদি হিসাব করি তাহলে কি পাই? এখানে এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে কত? 2, তাই না? আমরা যদি এটাকে ডেসিমেলে প্রকাশ করি, বাইনারি থেকে ডেসিমেলে যদি প্রকাশ করি তাহলে এটা আমরা 3 পাচ্ছি, তাই না? স্যার। এইটাও জানেন নাকি? এটা বলতে হবে যে স্যার শিখায় দেন। এটা তো জানি আমরা সবাই, তাই না? জি স্যার তো এখন আমরা
ওকে, আমরা কম্বিনেশন পাইছি 0 0। তো 0 0 আমরা এখানে অ্যাপ্লাই করি। যদি 0 এবং 0 অ্যাপ্লাই করি তাহলে আমরা আউটপুটে কি পাবো? আমরা আউটপুটে পাবো দুইটা জিনিস পাবো বলছিলাম, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। এখন 0 0 এর জন্য আমরা কি সাম কি পাবো? 0 এবং 0 কে যদি অ্যাড করি 0 স্যার 0, তাহলে আমাদের ক্যারি জেনারেট হইছে? হয়নি মানে কি? 0 0 0 এবং 1 কে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কি পাবো? 1 পাবো সামে পাবো 1। ক্যারি জেনারেট হইছে? হয়নি যেহেতু 0। 1 এবং 0 কে যদি আমরা সাম করি তাহলে কি পাবো? আচ্ছা, সাম করা মানে কি বলেন তো? যোগ করা না সাম করা মানে যোগ করা। জি স্যার। যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? 1 এবং 0। আর 1 এবং 1 কে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? এইখানে যেন আমরা কেউ ভুল 1 না 0 আমরা এখানে যেন কেউ ভুল না করি। আমরা আগে কি লিখবো? ক্যারি, তারপরে কি লিখবো? ওকে, 1 এবং 1 যখন আমরা যখন অ্যাড করি তখন আমরা হচ্ছে কি পাই? আমরা হচ্ছে অটোমেটিক আমরা কি জানো, 1 এবং 1 কে যদি আমরা অ্যাড করি তাহলে এখানে কি পাই? এই 1 এবং 1 যোগ করার প্রথমে কি আমাদের কি চলে আসে? এখানে একটা 0 চলে আসতেছে, তারপরে কি চলে আসতেছে? 1 চলে আসতেছে। এবং এই 1 এবং 1 কে যদি আমরা যদি বাইনারিতে নিই, সরি আমরা যদি ডেসিমালে নিই তাহলে কি হয়? এই 1 এর ভ্যালু 1 হয়, এবং এই 1 এর ভ্যালু কিন্তু 1 হয়। কেন 1 হয়? আমরা জানি এটার সাথে যদি আমরা 2 এর পজিশনকে যদি আমরা গুণ করি টু দি পাওয়ার 0 তাহলে 1 হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে আমরা যদি হিসাব করি তাহলে 2 হয়ে যাচ্ছে। এখন সামের ক্ষেত্রে আমরা এই দুইটাকে যদি আমরা একসাথে বসাই দিই তাহলে 1 0 হয়ে যাচ্ছে। 1 0 এর ভ্যালু কত? 2। 2 তো সেই হিসাবে আমরা কি জানি যে 1 এবং 1 কে যদি আমরা যোগ করি তাহলে আমরা সামে পাচ্ছি 0 এবং ক্যারিতে পাচ্ছি 1। তো এই গেল মোটামুটি আমাদের দেখেন হাফ অ্যাডার কিন্তু পড়া হয়ে গেছে। আমাদের কিন্তু হাফ অ্যাডারের পুরো কনসেপ্ট মোটামুটি বোঝা হয়ে গেছে। এখন জাস্ট খালি আমরা ছোট্ট একটা জিনিস দেখবো। ওকে, তো আমরা এর আগে লজিক গেট পড়ছি, মনে আছে? আমাদের কয় রকমের লজিক গেট ছিল? মোটামুটি 9 রকমের নাকি? 8 কি 9 রকমের আমরা লজিক গেট পড়ছিলাম। 7 স্যার আমরা হচ্ছে and, or, not, তারপরে কি? 8 স্যার or, Not, NAND, XOR, NAND, XOR, XNOR. 7 রকম পড়ছিলাম আমরা। 8 রকম না, 7 রকম মেবি। তো আমরা যদি একটা জিনিস মনে রাখি তাহলে দেখেন যে আমরা এই দুইটা এ এবং বি ইনপুটের জন্য আমরা দুইটা আউটপুট পাচ্ছি কি? দুইটা আউটপুট পাচ্ছি। তো আমরা হচ্ছে প্রথমে যদি এই এসটাকে কল্পনা করি, এ এবং বি এর জন্য আমরা একবার এস আউটপুট পাচ্ছি, এ এবং বি এর ইনপুটের জন্য আমরা, এবং আরেকবার আমরা সি হচ্ছে আমরা আউটপুট পাচ্ছি। তাহলে এইটা আসলে কোন ইসের সাথে মেলে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো কোন আমাদের হচ্ছে লজিক গেটের সাথে এটা মিলে? দেখেন তো, NAND গেট ন্যান্ড গেটের সাথে মিলে। যখন আমাদের রাখেন, যখন আমাদের হচ্ছে দুইটাই সেম থাকে তখন আমাদের আউটপুট লো আসে। হাই থাকলেও লো আসে, তখন আমাদের আউটপুট লো আসে। তাই এটা কার ছিল বলেন তো? এটা এক্সর ছিল হচ্ছে এক্সর এর লজিক গেটের আমাদের ট্রুথ টেবিল। আপনারা যদি খুলে দেখেন তাহলে এটাই কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, এক্সর এর লজিক গেটের ট্রুথ টেবিল ছিল যখন দুইটা হাই, যখন দুইটা সেম হাই অথবা লো তখন আমরা আউটপুট পাবো লো, তখন সেটা হবে এক্সর এর জন্য। এবং যখন দুইটা ডিসিমিলার থাকবে আমরা আউটপুট অলওয়েজ হাই পাবো। এখানে লো দিয়ে কি বোঝাচ্ছি আমি বলেন তো? 0 0 0 বোঝাচ্ছি। আর হাই দিয়ে কি বোঝাচ্ছি আমরা? এখানে 1 আপনারা ডিএলডি প্র্যাকটিক্যাল করছেন না? তো লাইট জ্বললে 1, লাইট না জ্বললে কি 0। জি স্যার এটাই আমরা ওখান থেকে বোঝাচ্ছি আর কি। তো তারপরে আমরা এখন এস হয়ে গেল, মানে আমাদের সাম হয়ে গেছে। এবার ক্যারিটা দেখি, ক্যারিতে কি দেখতে চাচ্ছি আমরা? যে দুইটা ইনপুটের জন্য আমরা আসলে আউটপুট পাচ্ছি এখানে ক্যারি। তো ক্যারিটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখেই বুঝতে পারছি কি, যখন দুইটা হাই থাকতেছে তখনই হাই, বাকি সব সময় লো। এটা দেখে আমরা কি বলতে পারছি? যে এটা হচ্ছে একটা এন্ড গেটের আমাদের হচ্ছে ট্রুথ টেবিল না? এন্ড লজিকের ট্রুথ টেবিল না? এন্ডে কি হয়? যদি দুইটা হাই থাকে দেন আমাদের হাই আউটপুট হয়। আর অরে কি হয়? দুইটা যে কোনো একটা হাই থাকলে সবসময় আমাদের হাই দেয়। ঠিক আছে, তো তাহলে আমরা সাম এবং ক্যারি, আমাদের দুইটা ইনপুট থেকে সাম এবং ক্যারি আমরা বের করা শিখে গেলাম, এবং দুইটা বের করা থেকে তো শিখে গেলাম। এখান থেকে আমরা এখন আমরা সাম এবং ক্যারির একটা ট্রুথ টেবিল পাইলাম। ট্রুথ টেবিল থেকে আমরা এর ইকুয়েশনটা বের করলাম। এই ইকুয়েশন থেকে
আমরা চাইলে খুব সহজেই আমাদের হচ্ছে লজিক ডায়াগ্রামটা ড্র করতে পারবো না? যেহেতু যদি আমাদের এখানে লজিক ডায়াগ্রামটা দরকার নেই, তারপর আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। এ আর বি দুইটা ইনপুট, প্রথমটা কি হবে? প্রথমটা আমরা সাম বের করছি। সাম কি বলছি? এ এক্সঅর বি। এ তার সাথে একটা এক্সঅর গেট লাগাই দিলাম বি। এ এক্সঅর গেট এই যে বি এর সাথে কানেক্ট হয়ে গেল, বি এর সাথে কানেক্ট হয়ে গেল। আমরা কি এখানে কি আউটপুট পেলাম? এস পাইলাম। তারপরে এ বি এর সাথে আমরা কি করে দিলাম? সিম্পল এন্ড লজিক লাগাই দিলাম। তাহলে আমরা আউটপুট পেয়ে গেলাম কি? সি নট বা ক্যারি। কারো কোনো কোয়েশ্চেন? আমরা হাফ অ্যাডারটা বুঝতে পারছি। হাফ অ্যাডারের জাস্ট বেসিক থিম হচ্ছে দুইটা ইনপুট দুইটা আউটপুট। দুইটা ইনপুট সবগুলা হবে কি? সিঙ্গেল বিট, বাইনারি সিঙ্গেল বিট। বাইনারি সিঙ্গেল বিট যদি হয় তাহলে আমাদের দুইটা ইনপুট যদি হয় তাহলে আমাদের কি কি কম্বিনেশন হতে পারে? 0 এবং 1, যেহেতু বাইনারি নাম্বার দুইটা, এই দুইটার কম্বিনেশন কি কি? 0 0 0 1 1 0 1 1, এর বাইরে কোনো কিছু হবে না। এবং এই চারটার জন্য আমরা কি কি আউটপুট পাবো? এস এবং সি, একটা সাম এবং ক্যারি আমরা আউটপুট পাবো। তো যখন যেখানে ক্যারি জেনারেট হবে খালি সেখানে আমরা একটা ক্যারি পাইছি, বাকি সবগুলাতে আমরা 0 পাইছি। আর সাম যেগুলো পাইছি আমরা সেগুলো লিখে দিচ্ছি এখানে। তো তারপরে এ এবং বি এর জন্য হচ্ছে আমাদের সার্কিটটা কেমন হবে, আমাদের ইকুয়েশনটা কেমন হবে, সেই ইকুয়েশনটা আমরা বের করে ফেলছি। তারপর এখান থেকে আমরা লজিক ডায়াগ্রামটা ড্র করে ফেলছি। এখানকার যে লজিক সার্কিটটা সেইটা আমরা এখানে ড্র করে ফেলছি। কারো কোনো কোশ্চেন স্যার ম্যাডাম আপনাদের দিক থেকে? স্যার এটা সিকোয়েন্সিয়ালি কিভাবে হচ্ছে স্যার? স্যার আবার তো মানে C0 টা আবার এর সাথে মানে কম্বিনেশনে আসবে আবার। এটা সিকোয়েন্সিয়াল না তো, এটা কম্বিনেশনাল। ওকে স্যার। এটা সিকোয়েন্সিয়াল না তো। আমি কি সিকোয়েন্সিয়াল বলছিলাম এর আগে? না স্যার, এটা তো কম্বিনেশনাল, এটা সিকোয়েন্সিয়াল বাট না। স্যার পরে আবার এটা মানে সিকোয়েন্সিয়ালি হয়ে যাবে না, কারণ আবার তো কানেকশনটা হবে সিকোয়েন্সিয়ালি C0 আবার S যেটা নিউ আসবে। তো মানে ওই সিকোয়েন্সিয়ালি সার্কিটটা স্যার আমি নেটে পাইছিলাম না স্যার। আসলে সিকোয়েন্সিয়ালি এটা মানে কিভাবে হইতেছে এই এডিংটা? আপনার কথাটা আমি বুঝি নাই স্যার, আপনার কোশ্চেনটা আমি বুঝি নাই স্যার। ওকে স্যার, লাইভ ক্লাসে বলবো না স্যার। আচ্ছা ঠিক আছে। না আপনি আপনি হয়তো ওনার কোশ্চেনটা কি কেউ বুঝছেন? আমাকে বুঝাই বলতে পারবেন? আমি ওনার কোশ্চেন বুঝি নাই। স্যার আমি আসলে বলছিলাম যে আমরা যখন যোগ করতেছি তখন সময় যে যোগফলগুলো আসছে ক্যারিটা তো আবার আমরা ইউজ করতেছি, ক্যারিটা তো আবার যোগফলে মানে আবার ব্যবহার হইতেছে, তো ওইটাকে আবার নিয়ে ঘুরে আনা হইতেছে। তো এই ক্ষেত্রে স্যার হ্যাঁ, আপনি এইটার ওই সিকোয়েন্সিয়ালিটা। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি। আপনি এইটার প্র্যাকটিক্যাল একটু একটু সবুর করে করবেন। ঠিক আছে, যখন আমরা হচ্ছে 4 বিট বাইনারি ইনক্রিমেন্টাল পড়বো তখন আপনি এটা দেখতে পারবেন আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, ওকে স্যার। আপনার কোশ্চেনটা খুব লজিক্যাল যে এটা কিভাবে হচ্ছে। আপনার কোশ্চেনটা খুব লজিক্যাল, আমি বুঝতে পারছি। বাট এইটার আপনি একটা এক্সাম্পল দেখতে পারবেন। ওকে, আপনাদের ক্লাস 8:30টায় না? দেখতে হবে স্যার। জি স্যার 8:30। নো প্রবলেম নো প্রবলেম। তো আমরা হাফ অ্যাডার তাহলে আমরা তো বুঝে ফেলছি তাই না? তো আমরা আমি হাফ অ্যাডারের আসলে দুইটা স্লাইডে রাখছি, এটাও রাখছি আবার এটাও রাখছি, যেটা আপনার সুবিধা মনে হয় সেটা আপনারা পড়ে নিতে পারেন। ওকে, আচ্ছা এবারটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডারের কি? ফুল অ্যাডারে আমাদের আমরা খুব সহজ করে নিই ব্যাপারটা। ফুল অ্যাডারের ব্যাপারটা যদি আমরা একটু সহজ করে নিতে চাই তাহলে ফুল অ্যাডারের ইনপুট কয়টা হবে? ফুল অ্যাডারের ইনপুট হবে 3টা এবং আউটপুট হবে 2টা, সেম সাম এবং ক্যারি। ঠিক আছে, আমাদের ফুল অ্যাডারের ইনপুট হবে 3টা, আউটপুট হবে 2টা। তো 3টা ইনপুট কি কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের 3টা ইনপুট হবে বাইনারি ডিজিটের 3টাকে যদি আমরা 3টা নাম্বার নিই 0 0 0 0 আর 1 এর মধ্যে তো 3টা কম্বিনেশন করে নিতে হবে আমাদের, তাই না? তাহলে আমরা কি জানি 2 টু দি পাওয়ার n যদি আমরা ধরি তাহলে আমরা এখানে আমাদের n এর ভ্যালু কত হচ্ছে? 3। দ্যাট মিন্স কি আমরা টোটাল কয়টা ইয়া পাবো, কম্বিনেশন পাবো? 8টা। 8টা কম্বিনেশন পাবো। 0 থেকে 7 পর্যন্ত আমরা 8টা কম্বিনেশন পাবো। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 আর 1 1 1, এই আমরা 8টা টোটাল কম্বিনেশন পাবো। ওকে, বুঝতে পারছি আমরা? তো টোটাল আমরা 8টা কম্বিনেশন পাবো। এখন এই 8টা কম্বিনেশন কি আমরা কি করব? এই সবগুলাকে যোগ করে ক্যারিটা ক্যারিতে বসাবো, সামেরটা সামে বসাবো। তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা পরে দেখবো, বাট আগে আমরা ক্যারিটা ক্যারিতে বসাবো, সামেরটা সামে বসাবো। ওকে, তো ফুল অ্যাডারে বেসিক্যালি আমাদের তাহলে ফুল অ্যাডারের এটা কি দাঁড়াচ্ছে?
ইনপুট কয়টা হচ্ছে? 3টা ইনপুট। আউটপুট কয়টা দাঁড়াচ্ছে? 2টা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি, এ বি সি। এটা আমরা C0 ধরে দিলাম, বিটা একটু কেমন হয়ে গেল দেখতে। আচ্ছা, তা আমরা এরকমই তো পাচ্ছি, তাই না? এখন আমাদের 3টার জন্য আমরা যোগ করি, 0 এর সাথে 0 যোগ করলাম, তারপরে 0 যোগ করলাম। আমরা তাহলে কি এখানে সামও 0 ক্যারি 0, 0 0 1 এর ক্ষেত্রে সাম 1 ক্যারি 0, 0 1 0 এর ক্ষেত্রে এখানে সাম 0 ক্যারি সাম 1 ক্যারি 0। তারপরে 1 1 এর ক্ষেত্রে আমরা কি জানি? ক্যারি 1 সাম 0, আমি আর ভেঙে দেখাচ্ছি না। তারপরে 1 0 0 এর ক্ষেত্রে সাম 1 ক্যারি 0, 1 1 এর ক্ষেত্রে আবার ক্যারি 1 সাম 0, 1 1 এর ক্ষেত্রে আবার ক্যারি 1 সাম 0। আর 1 1 এর ক্ষেত্রে 1 1 এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? প্রথমে একটা ক্যারি পাচ্ছি, তারপরে সাম 0 পাচ্ছি, সেটার সাথে আবার আমরা 1 যোগ করছি, তার মানে কি সাম এখানে 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? খুব সহজেই আমরা জানি যে 3টা 1 আমরা যখন যোগ করতেছি তখন আমরা ক্যারি 1 পাচ্ছি এবং সামও 1 পাচ্ছি। এই 1 এবং 1 কে যদি আমরা একটু ভেঙে ভেঙে যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এখানে কত পাবো বলেন তো? 3 পাবো না? এরকম যদি আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করি, তো এইটাই আমরা এখানে বেসিক্যালি পাইছি। 3টা বাইনারি 1 কে যোগ করলে আমরা 3 পাই আমাদের হচ্ছে ডেসিমেল নাম্বারে। ঠিক আছে, ওকে। তো এখন এরপরে আমাদের এই বাকিটুকু আমাদের যদি জানতে চাই যে ফুল অ্যাডারের ক্ষেত্রে বাকিটুকু আমাদের জানতে হইলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ম্যাপিং জানতে হবে। আমরা ম্যাপিং তো জানি, আমি ধরে নিচ্ছি সবাই জানি আমরা ম্যাপিং, কে ম্যাপ যেটাকে বলা হয় আর কি। নো স্যার। জি স্যার। জি স্যার জানি, এটা গত সেমিস্টারে পড়াইছি। জি স্যার, কে ম্যাপ পড়ানো হয়েছে স্যার। আচ্ছা, আপনাদের কোন সেকশন হয় এরকম আছে নাকি যে যাদেরকে কে ম্যাপ পড়ানো হয়তো হয়নি, এরকম আছে নাকি? স্যার আমাদের লাস্ট সেমিস্টার 2 মাসে ছিল তো স্যার, তাড়াহুড়া করে হইছে, সবকিছু ক্লিয়ারলি এর জন্য হয় নাই স্যার। আচ্ছা, সমস্যা নেই। তো আমরা যদি ম্যাপিংটা আমাদের দরকার হবে না তাহলে আমি আসলে ম্যাপিং একটা হিউজ টপিক, ম্যাপিং নিজে ইটসেলফ ইটস এ হিউজ টপিক। ঠিক আছে, তো আমি ম্যাপিংটা আপনাদের না করায়, যারা জানেন তারা তো বুঝবেনই, বাট আমি যদি সময় পাই তাহলে তো আমি অনেকদিন করাই দেবো, বাট আজকে না। হ্যাঁ, আজকে জাস্ট খালি আমি আপনাদের হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের একটা কনসেপ্ট আমি দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে ফুল অ্যাডারটা দেখতে কেমন হয়? ফুল অ্যাডারটা দেখতে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি কি ইনপুট আউটপুট, ইনপুট কয়টা হবে ফুল অ্যাডারে? আবার সবাই স্যার ইনপুট 3টা input, sir. 3টা ইনপুট কি? সিঙ্গেল বিট কি নাম্বার? বাইনারি নাম্বার। আউটপুট কয়টা হবে? 2টা। 2টা স্যার। এবং সেগুলো কি সিঙ্গেল বিট বাইনারি নাম্বার। ঠিক আছে, আচ্ছা আমার পিসির চার্জ কমে গেছে, একটু